গুড মর্নিং সবাইকে। সকাল সকাল যখন কিছু থাকে না, ঘরে যা থাকে তাই দিয়েই একটুখানি রান্না করার চেষ্টা করি যাতে পেটটা ভরানো যায়। তা ছিল অল্প একটু চাউমিন আর অল্প একটু পাস্তা, তাই একটু মিক্স করে করব, খেতে তো হবে। সকালবেলা টিফিনটা একটুখানি পেট ভরানো নিয়ে দরকার। তা চলো কীভাবে রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করি। তা প্রথমে পাস্তাটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর পাস্তা জলেই নামানোর আগেই চাউমিন ছিল অল্প, সেই চাউমিনটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে এবার জল ঝরিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর তারপরে সাদা তেল দিয়ে ভাজবো, যেহেতু হলো চাউমিন পাস্তা সাদা তেল দিয়ে খেতেই ভালো লাগে। সর্ষের তেল এমনিতেও আমরা ইউজ করি না খুব একটা। তা চলো সাদা তেল দিয়ে ভালো করে আলু কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ এইগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু ঘরে আর কিছুই ছিল না, আলু পেঁয়াজটাই ছিল। আর সত্যি কথা বলতে আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা খেতে, ঘরোয়া পদ্ধতিতে যে চাউমিনটা, ওটা খেতে খুবই ভালো লাগে। ক্যাপসিকাম, গাজর, বিট এগুলো দিয়ে তো বাইরের দোকান থেকে তো কিনে আনে খাওয়াই হয়, কিন্তু ঘরে এই একটু আলু আর পেঁয়াজ দিয়ে যে চাউমিনটা ভাজা হয় সেটা স্বাদই অন্যরকম। আর বিশেষ করে তো মাদের হাতে তো টেস্ট অন্যরকমই লাগে। তা পরিমাণ মতো দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে নুনটা কেন দিলাম, তাড়াতাড়ি করে আলুটা ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা দিলাম অল্প পরিমাণে। দিয়ে এবার আলুটাকে ভিজে নেবো ভালো করে লাল লাল করে। আর আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নেব। ঢাকা দিতে হবে না, কারণ হলো আলু তো সিদ্ধ হয়েই যাবে, একটু কড়া কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা ডিম, ঘরে যেহেতু একটা ডিমই ছিল। আর বলছি না ঘরে কিছুই নেই, যা ছিল তাই দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করলাম। তা ছিল একটা ডিম, তা আবার ছোট, মুরগির ডিম না হাঁসের ডিম না কাকের ডিম বুঝলাম না। তা যাই হোক, ডিমটা ভালো করে দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার পাস্তাটা আর চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব উলট পালট করে। আর দিয়ে দেবো ঘরে বেঁচে ছিল বাচ্চাদের, যেহেতু ম্যাগি করে দিই, ম্যাগির মশলা, তা ম্যাগির মশলাটা ছিল ওটা দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে উলট পালট করে, যদি একটু নুন বেশি লাগে তো নুন একটু বেশি দিয়ে দিতে পারো। আর একটু চিনি দিতে হবে সামান্য পরিমাণ মতো, কারণ হলো চাউমিন বলো পাস্তা বলো একটু ব্যালেন্স রাখার জন্য নুন আর চিনিটা পরিমাণ মতো দিতে হয়। আমি দিই। তা চলো এবার একটুখানি নুন আর চিনি আবার একটুখানি মিক্স করে দিয়ে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। যেহেতু বাচ্চারা ঘরে থাকে, বাচ্চাদেরটা আগে তুলে নিলাম, তারপরে আমি যত খুশি কাঁচা লঙ্কা আছে সব দিয়ে দিলাম। আর দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো। এইগুলো ওই বাচ্চা মানে বেঁচে থাকার যে জিনিসগুলো সেইগুলো দিয়েই করলাম। যেহেতু পিৎজা অনেক কিছু অর্ডার করা হয়, তার সাথে তো এগুলোই দেয়, চিলি ফ্লেক্স, তারপরে টমেটো সস, অরিগানো, এইগুলো ঘরের সব বেঁচে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আজকে চাউমিন আর ম্যাগিটা বানাবো। তা চলো এগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে উলট পালট করে চাউমিনটা আমাদের রেডি করে নিয়েছি। আর এবারে পরিবেশন করব সবার জন্য। থালা রেডি করছি, সবাইকে দিয়ে দেব। তা এরকম ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে কে কে চাউমিন রান্না করো কমেন্ট করে অবশ্যই জানিও। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার মতো এরকম ঘরে যা যা বেঁচে যায় সেসব জিনিস দিয়ে কারা কারা এরকম একটা ডিশ বানিয়ে নাও, মানে রান্না মানে খাবার হলেই হবে, একটু টেস্ট হলেই হবে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।